কিন্তু এখন হোটেল থেকে বের করে দিলে আমরা কোথায় যাই? এখানে প্রতিটা হোটেলই বন্ধ হয়ে গেছে। এখানে থাকবেন না, এই চত্বরেই থাকবেন না, সমস্ত হোটেল ক্লোজ হয়ে যাবে, কোনো হোটেলের কাগজপত্র নেই। সাহেব এতগুলো হোটেল দেখলেন, কটা হোটেলের ঠিকঠাক মতো কাগজপত্র? সব হোটেল 2 নম্বর হয়ে চলছে। আর একটা আগুন যখন লেগেছে আমরা ওই হোটেলের পিছনেই ছিলাম, ওইটার যখন ইলেকট্রিসিটিটা বন্ধ হয়ে গেল তারপরে খুঁজতে খুঁজতে এখানে এসে উঠলাম, এখানেও এখন এটা বন্ধ করে দিচ্ছে। তাদের সে গভর্নমেন্ট তাদের হোটেল বন্ধ করে দিচ্ছে বলে তারা আগের থেকে বন্ধ করে দিচ্ছে। আমরা কি করব? আমরা নিরুপায়, এখন বাংলাদেশে ফিরে যাব। চিকিৎসাও ঠিক মতন করতে পারছি না আমরা। প্রশাসন কি করতে চাইছে? আপনারা নিরাপদ একটি হোটেল চিহ্নিত না করে অনিরাপদ একটি হোটেল থেকে বার করে দিচ্ছেন, সেটি কি সত্যিকার অর্থে মানবিক কোনো কাজ? এই প্রশ্ন কিন্তু বাংলাদেশিরাই তুলছেন। আমরা এখন কোথায় যাবো? আমরা বিপদের মধ্যে আছি তো। কীভাবে হচ্ছে কি এখানে থাকবো, কোথায় থাকবো, এই জিনিসটা নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম। আচ্ছা, একজন বাংলাদেশি পর্যটক ভিসা পাওয়ার পর তিনি তো ভারতে বৈধ অতিথি, তার থাকা, নিরাপত্তা, চিকিৎসা এই সব কিছুর দায়িত্ব নিশ্চয়ই ভারত সরকার নেবে, তাই তো? কিন্তু সেই বাংলাদেশি পর্যটকেরা যখন কলকাতায় এসে এই ধরনের আবাসিক হোটেলগুলোতে তারা থাকেন, তাদের ন্যূনতম নিরাপত্তা নিয়ে চিন্তা থাকার কথা নয়। তাদের যানবাহন, চিকিৎসা, নিরাপত্তা সমস্ত কিছু স্থানীয় প্রশাসন যেরকম নিশ্চিত করবে, ঠিক সেরকম নিশ্চিত করবে যেই আবাসিক হোটেলে থাকবেন তারা, সেই আবাসিক হোটেল কর্তৃপক্ষ। এবং সেই আবাসিক হোটেল কর্তৃপক্ষের এই নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাকে কি করতে হবে? তার নির্গমন, বহির্গমন, প্রবেশ এই পথগুলো ঠিক আছে কিনা, এই লিফট ঠিক আছে কিনা, একটি লিফটে কতজন একসঙ্গে যেতে পারেন, সঙ্গে লাগেজ রয়েছে কিনা, জরুরিভাবে কোনো আগুনের ঘটনা ঘটলে সেই আগুন এখান থেকে এই লিফট দিয়ে তারা বেরোতে পারবেন কিনা। 1, 2 হচ্ছে যে এই যে একটি কক্ষের থেকে আরেকটি কক্ষের দূরত্ব, এই দূরত্ব ঠিক কত মিটার থাকবে, এবং এই রুমগুলোতে এই যে এমার্জেন্সি এক্সিট রয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু এখন আলোচনায়। কেন বলছি? কারণ 19শে আগস্ট কলকাতার মির্জা গালিব স্ট্রিটে যখন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, এবং তারপর কি হলো? তারপর প্রশাসন বুঝে গেল যে নাকের ডগার সামনে বছরের পর বছর এই ধরনের আবাসিক হোটেলগুলো অধিকাংশেরই তাদের বৈধ ফায়ারের লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স নেই, এবং বিল্ডিং প্ল্যান পর্যন্ত নেই। অনেকে করেছেন, সব ব্যবসায়ীরা নিশ্চয়ই এই কাজ করেননি, কেউ তো অবশ্যই পুরোপুরি সৎ এবং তারা একনিষ্ঠভাবে ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু অধিকাংশেরই এই মার্কুই স্ট্রিট, রফি আহমেদ কিদের স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটে দেখা গিয়েছে ভিন্ন ছবি। সেই ছবিটা কি? আজকে কয়েক সেকেন্ডের কিছু শব্দ, কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, তারপর ফিরছি আবার। এখানে থাকবেন না, এই চত্বরেই থাকবেন না, সমস্ত হোটেল ক্লোজ হয়ে যাবে, কোনো হোটেলের কাগজপত্র নেই। আমরা এখন কোথায় যাবো? আমরা বিপদের মধ্যে আছি তো। আমরা জানি না তো এখানে কি হচ্ছে। কিন্তু এইভাবে সবাইকে বের করে দেওয়া হচ্ছে, আমরা কোথায় যাবো এখন? আমরা তো মেডিকেল বেসে আসছি, আমরা তো যাওয়ার জায়গা নেই, এই জায়গায় সব হোটেল বন্ধ হয়ে যাচ্ছে এই জায়গায়। এখন আজকে আপনি বললেন পঞ্চম হোটেল, আপনি এখানে পঞ্চম হোটেল মানে চেঞ্জ করে এবার কোথায় যাবেন? আর কোথায় যাবে এখন খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে দেখতে কোথায় গেলে নিরাপদ, মানে এই যে অবস্থার মধ্যে পড়েছি, এই থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই এলাকার দিক। আর কোন এলাকায় হোটেল আছে না আছে তাও তো জানি না। আমরা যে হোটেল কর্তৃপক্ষের এই যে অন্যায় অপরাধগুলো, এইগুলোর জন্য তো তাদেরকে কর্তৃপক্ষ পানিশমেন্ট করতে পারে, কিন্তু এই যে আমাদের পরে যে টর্চারটা করা হচ্ছে, এইটা তো আমরা আধিকারিক কাছে আশা করি না আর কি। এটা আমাদের কাছে একটু কষ্টদায়কই হচ্ছে। আমি এই মুহূর্তে যে আবাসিক হোটেলটিতে রয়েছি সেটি এই এলাকার সবচেয়ে বড়, অধিকাংশ কক্ষ বিশিষ্ট একটি জনপ্রিয় আবাসিক হোটেল। এখানে মূলত অধিকাংশ বাংলাদেশিরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের নির্ভরযোগ্য জায়গা বা নিরাপত্তা বা তাদের সামগ্রিকভাবে যোগাযোগ ব্যবস্থা এখান থেকে নিউ মার্কেট খুব কাছাকাছি হয়, এখান থেকে যাতায়াত করার সুবিধার জন্য এখানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একতলায় পুরো ফ্লোর জুড়ে রয়েছে হচ্ছে এই কক্ষ, রুম। এবার বিষয়টি যা দাঁড়ালো, সেই আজকে কলকাতা কর্পোরেশন, সিএসসি, কলকাতা পুলিশ, ফায়ার এবং স্থানীয় প্রশাসনের একদল প্রতিনিধি আচমকা হানা দিলেন, এবং এই হানা দিয়ে এই সর্দারজি তার কাছে কাগজপত্র চাইলেন। তিনি কাগজপত্র অনেকগুলো দেখালেন এবং কিছু বললেন যে তার কাছে নেই, মালিকের কাছে রয়েছে, এবং সময় দেওয়া হলো আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। আর এখানে থাকা বাংলাদেশি পর্যটকদের বলা হলো যে আপনারা দ্রুত, না আমি মুখে বলছি না, কি বলেছেন আধিকারিকরা সেটা শোনাবো। আমি কি বলছি বলুন তো, এই চত্বরে নেবেন না, কোনো হোটেলে জায়গা মানে
আজকে নিলেন আমি পরে দিয়ে আমি আবার নোট করে দেবো। এখানকার যিনি ম্যানেজার রয়েছেন সর্দারজি, তিনি কি বললেন আগে সেটা শোনাবো, যে প্রশাসন কি বলেছেন এবং তিনি কি উত্তর দিয়েছেন। চলুন। প্রথম দিনে এসে দেখলাম আপনার মোটামুটি সবই ঠিক ছিল, আপনি দাবি করেছেন, তো তারপর কি এমন কি হলো যে স্যারের সামনে কি বলবো, যা স্যার দেখছে স্যার বলছে, আর কি বলবো। এখন বাংলাদেশিদের কি আপনি নোটিস করে দেবেন যে চলে? বলতে তো হবে আবার, যখন নোটিশ লাগিয়ে দিয়েছে তো বলতে তো হবে। নোটিশ অলরেডি অফিসিয়ালি আমরা কোনো এখন হোটেল ম্যানেজার তরফ থেকে কোনো কিছু বলেনি, তো হয়তো বা ওরা জানাবে আমাদেরকে যে কখন থেকে হচ্ছে কি আমাকে হোটেল ছেড়ে দিতে হবে। তো এই পরিস্থিতি তো একটা মানে বাজে সিচুয়েশন হয়ে গেল। আমরা কোথায় যাব, কোথায় কী করবো, অলমোস্ট ম্যাক্সিমাম হোটেলই বন্ধ। তো সেই জায়গাটার থেকে হচ্ছে থাকার ব্যাপারটা, আরও দুদিন আমাকে এখানে মেডিকেল কাভারেজের জন্য স্টে করতে হবে। সে নেক্সট 2 ডেজ কীভাবে হচ্ছে কি এখানে থাকবো, কোথায় থাকবো, এই জিনিসটা নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম। জানি না কোথায় যাব, কারণ আমরা তো লং টাইম এখানেই স্টে করি। কোথায় যাব, কোথায় কী করব, কোথায় হোটেলের কী একটা ব্যবস্থা আছে, সেগুলির ব্যাপারে আসলে ক্লিয়ার না আমরা। একদমই তাই। এই আমাদের প্রতিবেশী বাংলাদেশি পর্যটক চিকিৎসার জন্য এসছেন, তিনি কিন্তু বললেন যে জানি না কোথায় যাব। আপনি ভাবুন তো, প্রতিবেশী কোনো দেশ বা বিদেশ বিভূতিতে গিয়ে আপনি যদি এরকম একেবারে আশ্রয়হীন হয়ে পড়েন, আপনার কেমন লাগবে? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আমার জানতে চাওয়া। আতঙ্ক লাগছে কিছু? অবশ্যই আতঙ্ক তো লাগছে, আমাদের একটা ভয় আছে না, এটা তো থাকবেই স্বাভাবিক। যে এখন তো আপনি যে হোটেলে আছেন, এই হোটেল ওরিয়েন্টাল এখন বন্ধ করে দিচ্ছে, লাইট জল সব বন্ধ, কি করবেন? এখন খুঁজতে হবে, নতুন করে হোটেল খুঁজতে তো হবেই। এখন কি করব, সমস্যা তো হবে। আমরা নতুন করে হোটেলে যাইতে আগে যদি একটু ইনফর্ম করতে হতো, তো আমরা অন্য হোটেল খুঁজে নিতে পারতাম না। ইনস্ট্যান্ট বন্ধ করে দিলে তো আমরা অন্য হোটেলে যাইতে হবে, তো এটাতে একটা হেজিটেশন করে যাব না, সেটাই আর কি। এসে কি দেখেন, মানে ফায়ার সেফটি না কম টাকায় ভালো হোটেল, কোনটা দেখেন? আমরা তো অবশ্যই সবগুলো মিলিয়েই থাকতে চাই, মানে ফায়ার সেফটিটা কম টাকায় তো অবশ্যই চাই, তার মধ্যে ফায়ার সেফটি বা অন্যান্য দিকগুলো সবগুলো ভালো হইলে তো সবার জন্যই ভালো হয়, লাইফ রিস্ক থাকে না। একটা কথা আসছে যে ফায়ার সেফটিটা না দেখেই যত কম টাকায় বাংলাদেশি পর্যটকরা থাকতে চান, তো কম টাকায় হোটেলে থাকার জায়গা থেকে নিরাপত্তাও তো খুব একটা বেশি থাকে না। তো সেই বিষয়টি আমরা মানে পরবর্তীতে দেখবো কি না একজন সচেতন পর্যটক হিসেবে? অবশ্যই দেখতে হবে, অবশ্যই এটা দেখতে হবে, ফায়ার সেফটিটাও দেখতে হবে, এবং চেষ্টা করবো আর কি, মানে ভালো মানের থাকার জন্য স্ট্যান্ডার্ড একটা হোটেলে যত কম রেটে থাকা যায় আর কি, দুটোটা মিলিয়েই দেখতে হবে আর কি। থাকবেন কোথায়? এখন তো এই হোটেলগুলো সব বন্ধ। চিন্তা করতেছি কোথায় থাকবো আমরা। না, আমাদের তো আপনার সঙ্গে পেশেন্ট কজন আছে? আমার পেশেন্ট একজন, আমার ছেলে আর একটা ছোট ভাই আছে। ও হচ্ছে তো আপনি নিউরোজি, খুবই সংবেদনশীল অবস্থা খুবই গিয়ে মানে খুব ধরে ধরে আনতে হচ্ছে, উঠতে পারতেছে না। ওই জন্য আমরা দুতলায় নিচে, কারণ সে উপরে বেশি উপরে উঠতে পারতেছে না, ওই কারণে। এখন আমরা এক সমস্যা বাঁচে গেছি, কোথায় যাবো, কখনো যাবো, কীভাবে যাবো। পাওয়ার জল সব বন্ধ করে দেবে। কোথায় যাব সেটা তো আমরা অনিশ্চিত, আমরা এখন কোথায় যাব? হ্যাঁ, আমার আরও 2 দিন থাকার কথা, এখন আমরা কোথায় যাব সেটাই তো আমরা এখন বিপাকে পড়ছি। এমনিতেই আপনাদের বিপাকে তো ভিসা থেকেই শুরু হয়েছে বিপাকে। হ্যাঁ, সেটা তো আছে, কিন্তু এখন হোটেল থেকে বের করে দিলে আমরা কোথায় যাব? এখানে প্রতিটা হোটেলই বন্ধ হয়ে গেছে, যাব কোথায়? এটা বিপদ মানে মহাবিপদ, আমরা কোথায় যাব এখন? এখন ইলেকট্রিসিটিও বন্ধ করে দিবে, আমরা কোথায় যাব? আপনি যেটা বলছিলেন যে চিকিৎসার জন্যই তো আপনাদের আসতে হয়। চিকিৎসার জন্য আসতে হয়, অন্য কাজে কখনোই আমরা আসি না। আর এখানে যে হোটেলগুলো আছে আমরা তো জানি যে সবগুলোই আপনার পারমিটেড হোটেল। আর একটা আগুন যখন লেগেছে আমরা ওই হোটেলের পিছনেই ছিলাম, ওইটা যখন ইলেকট্রিসিটিটা বন্ধ হয়ে গেল, তারপরে খুঁজতে খুঁজতে এখানে এসে উঠলাম। এখানেও এখন এটা বন্ধ করে দিচ্ছে। আশেপাশে যা দেখতেছি খাবারের দোকান বন্ধ, হ্যাঁ, তারপরে আপনার হোটেল বন্ধ, যেগুলো খোলা আছে ওগুলোও দাম বেশি নিচ্ছে। তাহলে 2টা রাত তো আমার অ্যাটলিস্ট কোথাও গিয়ে থাকতে হবে, এখানে তো থাকার মতো অবস্থায় দেখতেছি না। এটা যদি এখন ইলেকট্রিসিটি জল বন্ধ করে দেয় তাহলে থাকবো কোথায়? তো অনেক বড় একটা বিপদে পড়ে গেলাম না। এটার দায়িত্ব নিবে কে? আমাদের তো কোনো ফল্ট নেই, আমাদের ফল্ট আছে যারা অথরিটি আছে, হোটেলের গভর্নমেন্ট অথরিটি আছে, তারা বিষয়টা দেখবে। আমরা তো নির্দোষ, আমরা তো চিকিৎসার জন্যই আসছি, ঘুরতেও আসিনি। আমাদের একটা দিন সময় দিই, একটা দিন সময় দিলে আমরা একটা প্রিপারেশন নিতে পারি। একটা দিন তো আমাদের সময় দিতে হবে। হঠাৎ করে এখন যদি বলে চলে যায়, আমরা কোথায় যাব? আর অসুস্থ 2জনই আমরা। কিন্তু সবচেয়ে মানবিক বিষয় যেটি প্রিয় দর্শক, সেটি সত্যিই চোখের কোণায় জল এসে যায়। কেন বলছি? কারণ যারা মুমূর্ষু অবস্থায় ভারতে চিকিৎসা করাতে এসেছেন আমার এই শহরে, সিটি অফ জয়, তারা তো ন্যূনতম থাকার নিশ্চয়তা নিয়ে এসছেন। কারোর নিউরো প্রবলেম, কেউ ক্যান্সারের পেশেন্ট, কেউ মানসিকভাবে বিধ্বস্ত, রোগীর সঙ্গে রয়েছেন একজন অ্যাটেন্ডেন্স, সব মিলিয়ে এক মানবিক সংকটের ছবি
আমাদের ক্যামেরায় ধরা পড়ল, যা দেখে বা শুনে হয়তো আপনিও আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। না এই চত্বরে কোনো জায়গায় অবশ্যই থাকবো না, এটা তো আর এই শুধু এখানে না, এই চত্বর বলেন তো এই এলাকায় কোনো হোটেল নেই। সাহেব, এতগুলো হোটেল দেখলেন, কটা হোটেলের ঠিকঠাক মতো কাগজপত্র? সব হোটেল 2 নম্বরে হয়তো। এখনো পর্যন্ত কলকাতা পৌরসভার যে ভিজিল্যান্স টিম তারা কিন্তু সক্রিয়, একের পর এক এই ধরনের আবাসিক হোটেল তারা বন্ধ করে দিচ্ছেন এবং কার্যত আমাদের ক্যামেরার সামনেও যে ছবি উঠে এলো সেটি ভয়াবহ। একটি আবাসিক হোটেলও 10% কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ পুরোপুরি প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর ধরে এই ধরনের অবৈধ কাজ চালিয়ে যাচ্ছিলেন এক শ্রেণীর ব্যবসায়ীরা এবং তাতে বলির পাঠা হচ্ছিলেন কারা? বলির পাঠা হচ্ছিলেন বাংলাদেশ থেকে আসা নিরীহ পর্যটকেরা। আর সেই দৃষ্টান্ত আমরা দেখলাম 19শে আগস্ট 7 জন বাংলাদেশি পর্যটকের এই বীভৎস ভয়াবহ মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে। না, শুধু 7 জন বাংলাদেশি আমাদের প্রতিবেশী তাদেরই মৃত্যু হয়নি, আমাদের সহনাগরিক 2 ভারতীয় একই রকমভাবে প্রাণ দিয়েছিলেন বীভৎস এই দুর্ঘটনার শিকার হয়ে। মানে এখনও রুম পাননি? রুম পেয়েছিলাম, উঠছি, এখান থেকে চলে যেতে বলতেছে। কোন হোটেল থেকে? ওইখানে উঠছিলাম, পরে ওইখান থেকে ভাবছি যে এটা ছাড়বে না, পরে এখানে এসে উঠলাম, এখন এখান থেকে বলতেছে কালকের মধ্যে ছাড়তে হবে। তার মানে ওখানে ওই হোটেলও সেম অবস্থা, তারপর এখানে এসেছেন? ভাবছিলাম যে এটা ছাড়বে না, এখানে লোকজন বেশি, না বুঝে উঠছি। ওরা অবশ্য এবার নেয় নাই, ভাবছি যে ওরা বলতেছে আর কি কালকে ছাড়তে হতে পারে। তো এই এলাকায় তো একটাও, মানে এই অফিসাররা বলেন একটা হোটেলও বৈধ নয়, সব অবৈধ। এটা তো আমরা জানি না, আমরা তো এইসব। আপনি কোথা থেকে এসেছেন? বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। তো এখানে চিকিৎসার জন্য এসেছেন? চিকিৎসার জন্য এসেছি। তো কার চিকিৎসা? আমার ছেলে প্লাস আমি দুজনে। গতকালকে এসেছেন? পরশুদিন আসছি, কালকে দিন সারাদিন হসপিটালে ছিলাম, আর আজকে তো বন্ধ, তাও কিছু টেস্ট ছিল দিতে গেছি। কালকে আবার 8টায় যেতে হবে, মানে থাকতে হবে 8টায়, যাবো 7টায়। তো কালকে যদি কিছু হয় তাহলে তো আমরা কোথায় থেকে যাবো এটাই বুঝতেছি না। আমরা একজন কথা বলবো। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? বাংলাদেশ। বাঙালি। কোথায় যাবেন কোথায় আপনি এখন? এখন যাব ঢাকায়। মানে ঢাকায় ফিরছেন? হ্যাঁ। কেন, মানে এখানে থাকতে পারছেন না? একটু সমস্যা তো হয়েছেই, এই হোটেল মোটেল বন্ধ করে দিচ্ছে সরকার, তাই আমাদের জন্য তো একটু কষ্ট, হোটেলের জন্য যারা আছে তাদের জন্য কষ্ট, অবশ্যই কষ্ট। কারণ আমরা বাংলাদেশের থেকে আসি, একটু ঘুরি, এনজয় করি, বা কিছু বাচ্চা কাচ্চার জন্য আমাদের জন্য কেনাকাটা করি, চিকিৎসাও করি। আমরা চিকিৎসার জন্য আসছি, এখন কি হোটেল, বিভিন্ন জায়গায় হোটেলের দরজা বন্ধ, এখন বাংলাদেশে ফিরছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজা বন্ধ, আমরা বাংলাদেশে হোটেল পাচ্ছি না, তারা দিচ্ছে, তারা ভয়তে, প্রশাসনিক ভয়তে তারা হোটেল বন্ধ করে রাখছে। কি করবেন? মানে একটা ভিসা পাওয়ার থেকেই আপনাদের একটা সংকট হয়েছে। ভিসাও কঠিন, চিকিৎসার জন্য আসে, ভিসাও পাইতে কঠিন, তারপরে ভিসা পাওয়ার পরে আসলেও কঠিন। আবার আমরা যে মাল কিনি, যে দারুণ ক্ষমতা, আমাদের কিনতে শখ করে কিনতে বেশি কিনে ফেলাই। প্লেনে 1500 রুপি নেয় 1 কেজি মাল বেশি হলি, যে 30 কেজি ভেঙে দিয়েছে, 30 কেজির বেশি 31 কেজি হয়, সে 1500 রুপি দিতে হবে প্লেনে। এখন আপনি এই মানে অভিমানে বা থাকতে না পেরে চলে যাচ্ছেন? জি অবশ্যই। কি করব? অবশ্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো, যারা প্রথম কলকাতার নিয়মিত দেখেন এবং আমাদের বিদেশ দপ্তরের যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, কলকাতা কর্পোরেশনের যারা রয়েছেন, কিংবা স্থানীয় প্রশাসন এবং এই মুহূর্তে একটা মানবিক সংকটের ছবি কিন্তু প্রকট আকার ধারণ করেছে, যেটি কিন্তু ভুল বার্তা যাচ্ছে এবং অবশ্যই এখন এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। কেন আমাদের একজন প্রতিবেশী নাগরিক, আমাদের একজন প্রতিবেশী দেশের নাগরিক পর্যটক, তিনি এখানে এসেছিলেন বৈধ ভিসা নিয়ে এবং তিনি উঠেছিলেন টাকা দিয়ে হোটেলে এবং তিনি এখানে ঘুরছেন এবং সেই হোটেল থেকে তাকে বার করে দেওয়া হয়। হ্যাঁ, সকালে বার করে দিচ্ছে তারা, তাদের সে গভর্নমেন্ট তাদের হোটেল বন্ধ করে দিচ্ছে বলে তারা আগের থেকে বন্ধ করে দিচ্ছে। আমরা কি করব? আমরা নিরুপায়, এখন বাংলাদেশে ফিরে যাব, চিকিৎসাও ঠিক মতন করতে পারছি না, আমরা করব কিভাবে? থাকবো কোথায়? হোটেল নাই। বিকেল 4টে এই সময় এই রেস্তোরাঁতে গম করে বাংলাদেশি পর্যটকদের পদচারণায়, কেউ চা, কেউ কফি, কেউ কোল্ড ড্রিঙ্কস, কেউ চিকেন, কেউ পাকোড়া, কেউ হালিম, কেউ মোমো। কিন্তু আজ একেবারে অন্য ছবি, একদম প্রায় শ্মশানের নীরবতা, নিস্তব্ধ একটা পরিবেশ রয়েছে, পুরো এসি। গরমের মধ্যে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই শীতাতপ, এই নিয়ন্ত্রিত এই জায়গা। কিন্তু আমি ছবিটা দেখাতে বলবো, এখানে হাতে গোনা
ঠিক কয়েকজন বাংলাদেশি পর্যটক রয়েছেন। 105টি সিট রয়েছে, কিন্তু আমি গুনতে পারছি মোটামুটি 10 থেকে 12 জন বাংলাদেশি পর্যটক এখানে রয়েছেন। ছবিটা এখানেই, এই অঙ্কটাই এখানে পরিষ্কার করছে যে বাংলাদেশিরা নেই, তারা ফিরে যাচ্ছেন, তারা আতঙ্কে রয়েছেন, তারা রুম পাচ্ছেন না, তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তারা কোথায় থাকবেন। একটা মানবিক সংকট চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাতে নতুন করে প্রশ্ন উঠছে যে সরকার আসলে কি করতে চাইছে, এই সরকার কি করতে চাইছে, প্রশাসন কি করতে চাইছে। এই শত শত বাংলাদেশি পর্যটক যারা ভিসা নিয়ে বৈধভাবে এই কলকাতার বুকে এসেছেন, তাদের নিরাপত্তা অবশ্যই আপনারা দেখবেন, কিন্তু আপনারা নিরাপদ একটি হোটেল চিহ্নিত না করে অনিরাপদ একটি হোটেল থেকে বার করে দিচ্ছেন। সেটি কি সত্যিকার অর্থে মানবিক কোনো কাজ? এই প্রশ্ন কিন্তু বাংলাদেশিরাই তুলছেন। আপনি যেটা বলছিলেন, কি বলছিলেন? আমরা এখন কোথায় যাবো? আমরা বিপদের মধ্যে আছি, তো আমরা জানি না তো এখানে কি হচ্ছে। আমরা আসছি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য, আমাদের সময় দিতে হবে, হোটেল ছাড়ার তো সময় দিতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা সময় তো আমরা যাইতে পারবো না, মানে কোনো নোটিশ নেই, কোনো নোটিশ নেই। কিন্তু আমরা জানি, অনেকে বললেন যে আমরা গত 3 দিনে 3টি হোটেল চেঞ্জ করেছি, চেঞ্জ করেছি অলরেডি, কিন্তু আমরা কোথায় যাবো? নিরাপত্তাহীনতা মানে সেটা মানে নিরাপদ যেটা ভেবে আপনি যাচ্ছেন সেটাও দেখেছে নাই, নিরাপত্তাহীন। হ্যাঁ, আমরা এখন বড় ইন্টারন্যাশনাল হোটেলে গেলাম, টাকা বেশি দেয়, সেখানেও এখন না করে দিল। আপনাদের তো থাকতেও হবে চিকিৎসার জন্য। হ্যাঁ, চিকিৎসার জন্য থাকতে হবে। তো এই মুহূর্তে বাংলাদেশের সংশ্লিষ্ট যারা রয়েছেন এখানে বা ভারতের যারা রয়েছেন, তাদের জন্য কি বলবেন, তাদের উদ্দেশ্যে? আমি বলবো আমাদের নিরাপত্তা দেন, আমরা নিরাপত্তা চাই প্রশাসনের। তারা তো বলছে নিরাপত্তার জন্য এই হোটেল বন্ধ করে দেওয়া হলো, এখন আপনারা তো রাস্তায় রয়েছেন। রাস্তায় রয়েছি, আমরা কোথায় যাবো? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ত্রুটি থাকে হোটেলের ভিতরে, যদি কোনো ত্রুটি থাকে ত্রুটিগুলো সলভ করুক, ওনারা বলুক যে এই ত্রুটি আছে, আপনাদের এত টাইম দেওয়া হলো, আপনারা ত্রুটিগুলো সলভ করে নিন। যেখানে 1000 রুম আছে সেখানে আপনারা 100 রুম ভাড়া দেন, কিন্তু এইভাবে সবাইকে বের করে দেওয়া হচ্ছে। আমরা কোথায় যাবো এখন? আমরা তো মেডিকেল ভিসে আসছি, আমরা তো যাওয়ার জায়গা নেই, জায়গায় সব হোটেল বন্ধ হয়ে যাচ্ছে এই জায়গায়। প্রিয় দর্শক, আমি কথা বলছিলাম একজন ভারতীয় স্থানীয় ব্যবসায়ী, যার মূলত এই দোকানটি বহু বছরের, এবং এই দোকানের 100% 90% ক্রেতা বাংলাদেশি পর্যটক। আমি শুধু দর্শকদের একটু মনোযোগ দিয়ে তার বক্তব্য, তিনি যে প্রশ্ন তুলেছেন সেটি শোনার অনুরোধ করব, এবং তারপরে আসছি। থাকার জায়গা থাকলে তো ও আসবে। সব হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, 2-4টে হোটেল খোলা আছে, তার মধ্যে তো এসে এখানে থাকবে কোথায়? সব বাংলাদেশের লোকগুলো আসছে, জিজ্ঞেস করছে কোথায় যাব না যাব, কোনো রুম নেই কারো কাছে, একটু হোটেল খালি নেই, মানে কি সব বন্ধ হয়ে গেছে। ওই জন্য বাংলাদেশিরা এখানে পরেশান হচ্ছে। আপনার কি মনে হয় এই দুর্ঘটনার পর একটা নতুন সংকট তৈরি হলো? এই যে এত ক্রাইসিস তৈরি হলো, বাংলাদেশি একটাও হোটেল পাচ্ছে না, এটা নতুন সংকট তৈরি হলো? অবশ্যই অবশ্যই একটা নতুন সংকট তৈরি হয়েছে, কারণ তারা তো নিরাশ্রয়, ঘর পাচ্ছে না, বাইরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে, কোথায় থাকবে না থাকবে। এবার বাংলাদেশের লোক তো জানে কি এই এলাকাটাকে জানে কি এইখানে আসবো, বাস এইখানে দাঁড়ায়, এইখানে আসবো, এখানে লোকালে থাকবো। কিন্তু এখন যা পরিস্থিতি আছে, ও তো কলকাতার অন্য এলাকা তো চিনে না ভালো করে। একটা হসপিটালে যাওয়ার জন্য 10টা লোককে জিজ্ঞেস করে, ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞেস করে, সেই ট্যাক্সিওয়ালা যদি ওকে ভালো করে পৌঁছে দিলে তো ভালো, নাহলে ও ছাড়া তো ও অ্যাড্রেস জানে না কোন হসপিটাল কোথায় আছে, শুধু হসপিটালের নাম জানে। এই শোক প্রকাশ করার ভাষা নেই। আর আমি কলকাতার ভারতীয় একজন সাংবাদিক, বিশেষ করে এই নিউ মার্কেট চত্বরের অলিগলি গত প্রায় 2 দশক ধরে আমি চিনি, এবং অসংখ্য বাংলাদেশি পর্যটকের সঙ্গে আমার এখানে যোগাযোগ, অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়। যেহেতু আমার প্রথম কলকাতা এই চ্যানেলটি বাংলাদেশের দর্শকরা তাদের নিজেদের চ্যানেল, কিংবা তারা মনে করেন যে অন্যান্য যে ডিজিটাল মাধ্যম রয়েছে তার থেকে এটা একটু অন্যরকম সত্যি কথা বলে, ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় আমাদের 2 সহনাগরিক সহ বাংলাদেশের 7 পর্যটকের এভাবে মৃত্যু, এটা শোক প্রকাশ করার ভাষা নেই। গতকাল ঠিক যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, অগ্নি দুর্ঘটনায় অকাল প্রয়াত সকল বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি, ঠিক এই কথাগুলোই বলেছেন স্থানীয় ব্যবসায়ীরা, জনপ্রতিনিধি এবং স্থানীয় মানুষ এবং উৎসুক জনতা, যারা এই পথ দিয়ে হাঁটাচলা করেন নিয়মিতভাবে। আজকে কয়েক ঘন্টা পর, অর্থাৎ গতকাল শনিবার সন্ধ্যের পর, এখানকার ছবিটা আরও পাল্টে গেছে। প্রায় শুনশান নীরবতা। রয়েছেন কিছু বাংলাদেশি পর্যটক, যারা রয়েছেন তারাও ঠিক দ্বিধাগ্রস্ত, কোথায় যাবেন, কারণ নিরাপদ হোটেল নেই। কাগজপত্র রয়েছে এমন হোটেলের সংখ্যা প্রায় 0। আমরা শুনলাম যে এখানকার যারা এই ভিজিলেন্স টিম, তারা বললেন যে এই এলাকা যে কটি আবাসিক হোটেল রয়েছে, সেই আবাসিক হোটেলে আপনারা থাকবেন না, আপনারা অন্য এলাকায় চলে যাবেন। এই দিক নির্দেশনা কিন্তু খোদ ভিজিলেন্স টিমের সদস্যরাই দিয়েছেন।
আর তারপর যা শুনলেন তা সত্যি চোখের কোণায় জল এসে গিয়েছে। আপনাদের সামনে কি বলবো, আমার কাছে বাংলা অভিধানে সেই বাক্য, শব্দ, ভাষা আমি হারিয়ে ফেলেছি। শুধু এইটুকুন বলবো যে ঘটনা 19 তারিখে ঘটেছে এবং তারপর নিরাপত্তা, প্রশাসনের কঠোর নিরাপত্তার যে ছবি এখানে দেখলাম সেটাও প্রশংসার দাবি রাখে। কিন্তু যে সমস্ত নিরীহ বাংলাদেশিরা এখনও কলকাতায় রয়েছেন এবং অসংখ্য আবাসিক হোটেলে তারা রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে, এবং তাদের অধিকাংশ আবাসিক হোটেলকেই এখন বন্ধ ঘোষণা করে দেয়। শত শত বাংলাদেশি পর্যটকেরা কোথায় যাবেন? তারা তো আশ্রয়হীন। এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই। আপনাদের কাছে থাকলে আপনারা লিখে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর এই ভিডিওর করা আমার মন্তব্য বা বাংলাদেশি পর্যটকদের করা মন্তব্য, কোন মন্তব্যটি আপনার সঠিক বলে মনে হয়েছে, কোন মন্তব্যটি আপনার ভুল বলে মনে হয়েছে, বা পুরো ভিডিওর বিষয়টি আপনার কাছে ভুল বা ঠিক হতেই পারে, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য নিয়মিতভাবে মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, নমস্কার।